14 বছরের একটি মেয়ে, সবাই পারুল নামে ডাকে। পারুল বউ সেজে খাটের উপর বসে আছে। পাশে বসে আছেন গ্রামের কয়েকজন মহিলা। এর মাঝে রহিমা খালা বললেন, এত সুন্দর একটা মেয়ে ক্লাস 7-এ পড়ে, আর এই মেয়েরে বিয়ে দিচ্ছে দাদার বয়সী এক বুড়ো বেটার সাথে। রহিমা খালার মুখে এই কথা শুনে পারুল কাঁদতে কাঁদতে বললেন, খালা, আমার যখন বিয়ে ঠিক হয় শুনেছি আমার স্বামী নাকি বয়স একটু বেশি, কিন্তু তুমি এখন বলছো দাদার বয়সে। সত্যি কি আমার স্বামী দাদার বয়সে? রহিমা খালা বললেন, দাদার বয়সে বললে ভুল হবে, চুলদারে সব পেকে গেছে, একটা চুলও কালো নেই। এই বুড়ো বেটার সাথে তুই সংসার করবি কিভাবে? পারুলের বয়স একেবারেই কম, তাই ভালো মন্দ বোঝার ক্ষমতা এখন হয়নি। তবু যতটুকু বুঝে পারুল বলতে লাগলেন, খালা, আমি এখন কি করব? বাবা আমার বিয়ে ঠিক করেছে। আপনারা তো জানেন আমার মা নেই। শুনেছি বাবা অনেক টাকার ঋণ। আমাকে বিয়ে দিয়ে নাকি বাবা ঋণ পরিশোধ করছে। আমি ছোটবেলা থেকে শুনে এসেছে মেয়ের বিয়েতে মেয়ের বাবার অনেক টাকা খরচ হয়, আর আমার বিয়েতে সব খরচের টাকা এবং আমার বাবা যে টাকা ঋণ ছিল সব টাকাই আমার হবু স্বামী দিয়েছে। রহিমা বললেন, তোরও তো বিয়ে দিচ্ছে না, তোরে ওই ব্যাটার কাছে বিক্রি করে দিছে। মানুষের টাকার লোভ থাকে, তাই বলে নিজের মেয়েকে বিক্রি করে দেবে? এ কথা বলে রহিমা খালা ওখান থেকে চলে গেলেন। পারুল বসে বসে কাঁদতে লাগলেন। এদিকে বর খাটে বসে আছেন। একজন বৃদ্ধ বয়সী লোক, পাঞ্জাবি আর মাথায় টুপি পরা। এক পাশে বসে আছে ওনার নাতি, এক পাশে বসে আছে ওনার নাতি নাসরিন, আর এক পাশে বসে আছেন শিউরে। নাসরিন দাদাকে বললেন, আমাদের নতুন দাদি আমার থেকে বয়সে কম। ভাবতাছি তুমি বুড়ো বয়সে এত ছোট মেয়ে পটালে কিভাবে? দাদা হেসে দিয়ে বললেন, শোনে নাতিন, এখনকার যুগে টাকা থাকলে সবকিছুই হাতের মুঠোয়। আমার তো আর টাকা পয়সার অভাব নেই। টাকা আছে দেখেই এই বুড়ো বয়সে সুন্দর একটা মেয়ে বিয়ে করতে পারছে, আর টাকা না থাকলে ওই মেয়ের দিকে তাকাতেও পারতাম না। শিউলি আবারও বললেন, দাদা, টাকা দিয়ে কি সবকিছু হয়? টাকা দিয়ে স্বর্ণ, গহনা, গাড়ি বাড়ি সবই করতে পারবে, কিন্তু মনের বাসনা পূরণ করবে কিভাবে? শিউলির মুখে এই কথা শোনার পর দাদা বললেন, নাতিন, আমি বুড়ো হলে কি আমার মন কিন্তু এখনো বুড়ো হয় নাই। সুন্দরী বউকে কিভাবে খুশি করতে হয় সেটা আমার ভালো করেই জানা আছে। এ কথা বলে সবে হাসাহাসি করতে লাগলেন। বিয়ে বলে কথা, শেষ বয়সে বিয়ে, আনন্দ তো থাকবেই। এদিকে পারুল বাবার কাছে গিয়ে কাঁদতে লাগলেন। বাবা জিজ্ঞেস করলেন, কিরে মামনে, কাঁদছিস কেন? পারুল কাঁদতে কাঁদতে বললেন, বাবা, আমি কি তোমাদের কাছে বেশি হয়ে গিয়েছিলাম যে আমার বিয়ের বয়স হতে না হতেই তোমরা আমাকে বিয়ে দিয়ে দিচ্ছ? বিয়ে দিয়ে দিচ্ছ তাতে আমার কোনো আপত্তি ছিল না, কিন্তু দাদার বয়সী একজন বুড়ো বেটার সাথে আমার বিয়ে দিচ্ছ। বাবা পারুলের দিকে হতভাগের মতন তাকিয়ে বললেন, মারে, আমি তোকে বোঝাতে পারবো না। কোনো বাবাই চায় না তার মেয়েকে একটা বয়স্ক লোকের সাথে বিয়ে দিতে। দেয়ালে যখন পিঠ ঠেকে যায় তখন আর কিছু করার থাকে না। তুই তো জানিস আমি বিদেশ যাওয়ার কত না চেষ্টা করেছে। 2-2বার দালালের হাতে টাকা দিয়েও বিদেশ যাইতে পারে নাই, আর টাকাগুলো ফেরত পায় নাই। আর এইসব টাকাই তো আমার ধার দেনা করে দিয়েছিলাম। এত টাকা দেনা মাথায় নিয়ে আমি ঘর থেকে বের হতে পারি না। যেদিকেই যায় না কেন কোনো পাওনাদার আমার মানুষের মাঝে টাকা চেয়ে অপমান করে। অনেকবার আত্মহত্যা করার চেষ্টা করেছে, কিন্তু তোর কথা চিন্তা করে মরতেও পারে নাই। এখন তুই যদি বিয়েতে রাজি না থাকিস আমার মরে যাওয়া ছাড়া আর কোনো উপায় নেই। বাবার মুখে মৃত্যুর কথা শুনে পারুল বাবার দিকে তাকিয়ে কান্না করা ছাড়া কিছুই করার নেই। তাই বাবাকে সান্ত্বনা দেওয়ার জন্য পারুল বললেন, বাবা, আমি চাই না আমার জন্য তুমি কষ্ট পাও। তুমি আমাকে ছোটবেলা থেকে লালন পালন করেছ, মায়ের অভাবটা বুঝতে দাওনি। তুমি যেটা করেছ ভালোর জন্যই করেছ, হয়তো আমার কপালে এটাই লেখা ছিল। এই কথাগুলো বাবাকে বলে পারুল কান্না করতে করতে রুমে চলে গেল। বিয়ে শেষে গেটের সামনে সবাই উপস্থিত। পারুলকে বাবার বৃদ্ধার হাতে তুলে দিয়ে বললেন, আমার একটা মাত্র মেয়ে, আজ আমি আপনার হাতে তুলে দিলাম। ওকে দেখে রাখার দায়িত্ব আপনার। ছোটবেলা থেকে আমি ওকে লালন পালন করছে, কখনো কষ্ট পাইতে দেখি নাই। মায়ের অভাব কি জিনিস আমি ওকে বুঝতে দেয় নাই। এই কথাগুলো বলে বাবা কেঁদে দিলেন। পারুলের স্বামী বাবাকে বলতে লাগলেন, পারুল আমার নাতির বয়সে, আমি ওকে দেখে শুনে নিচ্ছে, কোনো কিছুর অভাব বুঝতে দিব না। আমি যতদিন বেঁচে আছে পারুল আমার বউ না, আমার নাতি হয়ে থাকবে। আপনি শুধু আমাদের জন্য দোয়া করবেন। পারুল কাঁদতে কাঁদতে বাবাকে বললেন, বাবা, আমি চলে যাচ্ছে।
তুমি নিজের খেয়াল রেখো, আমার জন্য চিন্তা করো না। ওই বৃদ্ধ পারুলের হাত ধরে বাড়ির দিকে রওনা দিলেন। এভাবেই টাকার কাছে হেরে গেলেন। কোনো বাবাই চায় না তার মেয়েকে অসুখী দেখতে। এভাবেই মেয়ে চলে যাচ্ছে বাবার চোখের সামনে দিয়ে, তাও আবার একজন তাদের বয়সী মানুষের সাথে। বাবা তাকিয়ে তাকিয়ে ওদেরকে দেখতে লাগলেন, আর চোখ দিয়ে শুধু পানি ঝরতে লাগল। বন্ধুরা, আমাদের এই গল্পটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করুন।